হাই ফ্রেন্ড, আমরা প্রতিদিন যে আলোচনা করি নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে, অর্থাৎ আমাদের নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটির যে মার্কেট ভিউ বা অ্যানালাইসিস যাই বলি না কেন, গতকালকে যেটা বলেছিলাম আপনারা দেখেছেন, বলেছিলাম মার্কেট কি থাকে যদি 37,472 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল থাকে তাহলে মার্কেট কি থাকবে, আপ ট্রেন্ড যাবে। দেখেছেন আজকে হয়েছে, কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ক্যান্ডেলটা তৈরি হয়েছে। দেখুন, কখনোই কিন্তু পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়নি। ধীরে 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 আজকে যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন 4 তারিখ ক্যান্ডেল মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করেছিল বটে, কিন্তু নিচে হয়েছিল। আমি বলেওছিলাম যে মার্কেট যদি নিচে নেমে আসে, অর্থাৎ সবথেকে ভালো হয় মার্কেট যদি আর ধীরে 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 নেমে এসে আপ মুভে যায় তাহলে পজিটিভ যাওয়ার সম্ভাবনা। তা না হলে মার্কেটে নিচের দিকে আসলে বড় রিস্ক আছে, কারণ হচ্ছে মার্কেট যেহেতু শার্প উঠে গেছে, ফলে আবার শার্প ধাই করে নেমে যেতে পারে। আজকে মার্কেটে তেমন কিছু ঘটেনি, মার্কেট মূলত আজকে সাইডওয়েজ মুভ নিয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব নিফটি মূলত কত পয়েন্টে মুভ করেছে। সরি, নিফটি নয়, ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি 250 পয়েন্টের মুভমেন্ট হয়েছে আজকে, যা খুবই নগণ্য। আমরা যদি নিফটি দেখি তাহলে দেখব মুভমেন্ট কত পয়েন্টের মুভমেন্ট। দেখতে পাচ্ছেন মাত্র 79 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, এবং সে মুভমেন্টগুলো দেখুন কোনোটাই কিন্তু পূর্ণাঙ্গ বুলিশ মুভমেন্ট হয়নি। নিফটির ক্ষেত্রে বলা ছিল নিফটি যদি 22,226-এর কাছাকাছি এসে ধীরে ধীরে নেমে এসে যদি এখান থেকে মুভ নিয়ে উপর আপ ট্রেন্ড দেয় এবং 22,468 যে হাই পয়েন্ট তাকে পূর্ণাঙ্গ বুলিশ ক্রসওভার দেয়, যেমন এখানে হয়েছিল এরকম, বা এইখানে যেমন হয়েছে দেখতে পাচ্ছেন হয়েছে, এই ধরনের বুলিশ ক্রসওভার হলে, পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হলে আমরা আপ ট্রেন্ড যাব। তা না হলে মার্কেট ধীরে 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 এই নিচে আসবে এবং সময় পাস করবে, সেটাই আজকে মূলত হয়েছে। ফিন নিফটি যদি দেখি না, দেখব ফিন নিফটি আজকে আমাদের যে হাই ছিল, হাই পয়েন্ট 20,912, সেই পয়েন্টকে ক্রসওভার একবার মাত্র দিয়েছে এখানে, অর্থাৎ দুটোর সময়, কিন্তু সাস্টেন করতে পারেনি। পরবর্তী ক্যান্ডেলে আবার নেমে এসেছে, পরে আবার উপরে গিয়েছে। ফলে আজকে মূলত মার্কেট সাইডওয়েজ গেছে বলতে পারেন, নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির ক্ষেত্রে। আগামীকাল মার্কেটে কী ধরনের ভিউ হতে পারে? আগামীকাল যেহেতু এখানে ডবল টপ ফর্মেশন তৈরি হয়েছে, মনে রাখবেন ডবল টপ না ট্রিপল টপ বলতে পারেন, ট্রিপলও বেশি হয়ে গেছিলাম, 1, 2, 3, 4। ফলে এইসব জায়গাগুলো কিন্তু রিস্কি জায়গা, মার্কেট তখনই মুভমেন্ট করবে এরকম একটা জায়গায় বা এইরকম জায়গায় নেমে এসে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে আবার যদি আপ ট্রেন্ড মুভ নেয় তাহলেই মূলত
সম্ভবত আপে যাওয়ার সম্ভাবনা আছে, তা না হলে আপে যাওয়ার সম্ভাবনা থাকলেও রিস্কই আছে, কারণ মার্কেট অনেকটাই উঠে গেছে, অনেকটা আপে চলে গিয়েছে। এবং আপে শুধু গিয়েছে তাই নয়, সবথেকে মজার বিষয় হলো প্রত্যেকটা স্ট্রাইকের, কলের যে স্ট্রাইক তার যা প্রিমিয়াম, হাই প্রিমিয়াম, যার ফলে মার্কেট সাইডওয়েজ করলেই প্রিমিয়াম ডাউন হবে, প্রিমিয়াম কমে যাবে ধীরে ধীরে, ফলে মার্কেটে ট্রেড নেওয়াটা একটা মুশকিল, কঠিনত জায়গায় তৈরি হবে। এই হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি। আজকে মূলত নিফটি কী হয়েছে, নিফটি ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি দেখেছেন, লক্ষ্য করেছেন আপনারা যে কল এবং পুট দুদিকেরই আজকে প্রিমিয়াম মূলত খেয়েছে। দুদিককার প্রিমিয়ামে মার্কেট যদিও পজিটিভ আছে, নিফটি 27 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 156 পয়েন্ট এবং ফিন নিফটি 79 পয়েন্ট, বলতে পারেন আপ মুভে আছে। তার সত্ত্বেও লক্ষ্য করে দেখবেন কলের প্রিমিয়াম প্রত্যেকটা জায়গাতেই আজকে মাইনাস হয়েছে, অর্থাৎ কলের প্রিমিয়াম যেভাবে বেড়েছে, এখানে যে গতিতে মার্কেটে, মনে রাখবেন কল এবং পুট বায়ারদের ক্ষেত্রে ট্রেন্ড খুব গুরুত্বপূর্ণ। মার্কেটে যদি ট্রেন্ড থাকে, মানে ট্রেন্ডিং গতি থাকে, গতির সঙ্গে ট্রেন্ড থাকে, তাহলে মনে রাখবেন সে ট্রেন্ড কী হবে, সেখানে প্রিমিয়াম দ্রুত বাড়ে, যার ফলশ্রুতি প্রিমিয়াম এতটাই দ্রুত বেড়েছে, এতটাই বেড়ে গেছে যে প্রিমিয়াম এখানে সাইডওয়েজ করার ফলশ্রুতিতে প্রিমিয়াম ধীরে 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 কমতে থাকবে। ফলে কলের প্রিমিয়াম মার্কেট সাইডওয়েজ থাকা মানেই, বা হালকা সাইডওয়েজ প্লাস হালকা আপমুভ না থাকা মানেই কলের প্রিমিয়াম কমবে, পুটের প্রিমিয়াম তো অবশ্যই কমবে। যেহেতু মার্কেট পজিটিভ আছে, পুটের প্রিমিয়াম তো অবশ্যই কমবে এবং ধীরে সাইডওয়েজ মুভমেন্টের জন্য কলের প্রিমিয়ামও কমবে। এই হচ্ছে, সেটাই হয়েছে আজকে, মূলত আজকে ট্রেডে দেখে লক্ষ্য করেছেন আপনারা যে সেটাই ঘটেছে। এবার প্রশ্ন হলো আগামীকাল নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি কী হতে পারে। আমরা নিফটি যদি দেখি, নিফটি যে রেঞ্জের মধ্যে আছে, নিফটি যে রেঞ্জের মধ্যে আছে দেখতে পাচ্ছেন, মূলত এই যে একটা রেঞ্জ, এই যে রেঞ্জের মধ্যে মুভ করছে, এই রেঞ্জের যেদিকে ব্রেকআউট দিবে, যদি মনে করো উপরে ব্রেকআউট দেয় তাহলে যেমন পজিটিভ যাবে, নিচে ব্রেকআউট দিলে মনে হয় নেগেটিভ আসবে। নিচে ব্রেকআউট দিলে মার্কেট 22,226 যে পয়েন্টটা মার্ক করে রেখেছি আমি, দেখতে পাচ্ছেন, কারণ এখান থেকেই এটাই এক সময় রেজিস্ট্যান্স ছিল, এটাই ব্রেক করে যেমন উপরে চলে যায়, এটাই সাপোর্টে দাঁড়িয়ে আছে এই পয়েন্ট, এখন সাপোর্ট পয়েন্ট এটা। ফলে এই সাপোর্ট পয়েন্টে আসার চেষ্টা করবে, নিচেও আসতে পারে, সেটা পরের প্রশ্ন, কিন্তু মনে রাখবেন ব্রেক ডাউন দিলে এই সাপোর্ট পয়েন্ট চলে আসবে। দিলে কোথায় যেতে পারে, আপমুভ দিলে মনে রাখবেন, আমরা আগেই বলেছিলাম, আগের দিনও বলেছিলাম যে আপমুভ দিলে নিফটির ক্ষেত্রে আমরা প্রথম, যেহেতু ওপরে কোনো হিস্ট্রি ডাটা নেই, তাই আমরা ধরে নেব 22,500 এবং 22,550 আমাদের টার্গেট থাকবে। কি থাকবে? 22,500 এবং 22,500 এরকম টার্গেট থাকবে আমাদের আপ মুভে। ডাউন মুভের টার্গেট থাকবে আমাদের 22,226-এর কাছাকাছি। এই হচ্ছে নিফটির। তবে পরিষ্কারই বলি, এই যে বক্স দিয়েছি দেখছেন, এই যে এই বক্স যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে কোনোভাবেই কিন্তু আপ এবং ডাউন কোনো দিকেই মার্কেট যাবে না, এর মধ্যেই সাইডওয়েজ মার্কেট থাকবে এবং দুদিকেরই প্রিমিয়াম ধীরে 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 কমতে থাকবে। ব্যাঙ্ক নিফটি আমরা যদি মার্ক করি তাহলে দেখবেন এই যে রেঞ্জ দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে 37,183 থেকে উপরে হচ্ছে 37,522। এই যে রেঞ্জ, এই রেঞ্জ ব্রেকআউট করলে তবেই হবে। যদি উপরে ব্রেক করে তাহলে মনে রাখবেন টার্গেট হয়ে যাবে কিন্তু 48,200-র কাছাকাছি।
38,000 তো যাবেই, এমনকি 38,200, 38,200, 250, 260 আমরা এরকম টার্গেট রাখবো, মানে এদিকে যাবে। আর নিচে যদি ব্রেক হয় তাহলে মনে রাখবেন আমরা 46,700 কাছাকাছি আর একবার ডাউন মুভ দেখতে পাবো। এই হচ্ছে ব্যাংক নিফটি। আমরা যদি ফিন নিফটি দেখি, ফিন নিফটি কিছুটা আপ মুভে আছে, ফলে ফিন নিফটির ক্ষেত্রে আমরা যদি মার্ক করি তাহলে মনে রাখবেন এইটাকেই মার্ক করা। কুড়ি 20,808-এর নিচে আসলে মার্কেট ডাউন ট্রেন্ডে, এবং 20,959-এর উপরে যদি ব্রেকআউট দেয় পূর্ণাঙ্গ, যেদিকে ব্রেকআউট দিলে মনে রাখবেন উপরে ব্রেকআউট হলে উপরে যাবে, আর নিচে ব্রেকআউট হলে মনে রাখবেন আমরা কোথায় আসবো নিফটি ক্ষেত্রে নিচের টার্গেট থাকবে 20,620 কাছাকাছি, এবং আপ মোডে যদি যায় আমাদের টার্গেট থাকবে, আমাদের প্রথম টার্গেট থাকবে মনে রাখবেন 21,241-এর কাছাকাছি, 21,241-এর কাছাকাছি টার্গেট থাকবে আমাদের ফিন নিফটির ক্ষেত্রে। এবং ফিন নিফটির ক্ষেত্রে টার্গেটের বড় টার্গেট থাকবে, কারণ ফিন নিফটি মুভমেন্ট দিলে ভালো মুভমেন্ট সম্ভাবনা আছে। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি আগামীকালকের যে ভিউ। মনে রাখবেন এই বক্সের যেদিকে যাবে বাইরে এবং নিচে যেদিকে ব্রেকআউট হবে সেদিকে কিনতে হবে। মনে রাখবেন ব্রেকআউট অনেক সময় ফেক ব্রেকআউট হয়ে যেতে পারে, অর্থাৎ ব্রেকআউটটা হলেই সঙ্গে সঙ্গে নয়, ব্রেকআউট হওয়ার পরে কনফার্মেশন যখন পাবেন তবেই ট্রেড নেওয়াটা বাঞ্ছনীয় হবে। আমরা ওপেনিংটা যদি দেখি না, দেখব ব্যাংক নিফটির ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন। ব্যাংক নিফটির ওপেন ইন্টারেস্ট কালকে পিসিআর ছিল 1.40, আজকে পিসিআর কিছুটা কমেছে 1.22 হয়েছে। ফলে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে, দেখতে পাচ্ছেন কোথায় লড়াই চলছে। 47,400 এবং 47,500 দুটো স্ট্রাইকে কিন্তু একটা মানে কল এবং পুট দুটোর ক্ষেত্রে একটা স্ট্রং লড়াই চলছে, ফাইট চলছে এখানে বলতে পারেন। যদিও দেখতে পাচ্ছেন কল রাইটাররা এখানে আনবাইন্ডিং করেছে, কিন্তু পুট রাইটিং কোথাও আনবাইন্ডিং হয়নি, ফলে ভালো পুট রাইটিং হয়েছে, কল রাইটিংও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এই দিকটাতে পুট রাইটিং আনবাইন্ডিং হয়েছে। ফলে মার্কেটে নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটা কমেছে বলতে পারেন। ফলে মার্কেটে যদিও 400 এবং 500 এই দুটো স্ট্রাইকে একটা লড়াই চলছে, এই হচ্ছে আজকের ওপেন ইন্টারেস্টের যে চেঞ্জ হয়েছে তার। ওভারঅল ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, ওভারঅল ওপেন ইন্টারেস্ট কোথায় দাঁড়িয়ে আছে 37,500-তে স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু স্ট্রং সাপোর্ট যদি বলেন তাহলে হচ্ছে 47,000, আর স্ট্রং রেজিস্ট্যান্স এখানে হচ্ছে 48,000। ফলে মার্কেট আপ মুভ দিলে মনে রাখবেন 48,000, এমনকি 38,200 একে 5 স্ট্রাইক করলে 200 পয়েন্ট ব্যাংক নিফটি অটোমেটিক চলে আসবে, অর্থাৎ 32,200। আর নিচের দিকে গেলে অবশ্যই মনে রাখবেন আমরা 47,000 বা 47,050 এরকম জায়গায় দেখব নিচের দিকে। এই হচ্ছে ব্যাংক নিফটি। আমরা ফিন নিফটি দেখি, ফিন নিফটি যদি দেখি আমরা দেখব ফিন নিফটি পিসিআর 1.14, সবগুলো আজকে 1 পয়েন্টের উপরে আছে, আর মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আছে, নেগেটিভ সেন্টিমেন্টে এখন আসেনি। মানে 20,900 আজকে অন্তত ব্রেকআউট দিয়েছে, আজকের যে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে তাদের, এবং কল এবং পুট দুদিকেই আর দেখতে পাচ্ছেন সমানে রাইটিং হয়েছে, কলও যেমন রাইটিং হয়েছে, পুটও তেমন রাইটিং হয়েছে।
ওভারঅল দেখতে পাচ্ছেন স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু 21,000-এ। মার্কেট আছে কোথায়? 20,900 ঘরে, অর্থাৎ মার্কেটে 900 আর 21,000 এই দুটোর মধ্যে কি আছে, কিন্তু 21,000 যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্স, ফলে মনে রাখবেন এখানে আসলে একটা বাধা পাবে এবং ডাউন আসতে পারে কিছুটা। ফলে ফিন নিফটির ক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ সম্ভাবনা প্রবল। যদিও ভাবছিলাম আপ মোড় বলে বেশি পয়েন্ট যাবে, তা না, ফিন নিফটি এক্সপায়ারি আছে আগামীকালকে। ফলে ফিন নিফটি কালকে মূলত রেস্ট বাউন্ড যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ উপরে 21,000 আর নিচের দিকে আপনারা ধরতে পারেন 20,900, এমনকি 20,800, 20,850, 20,850 থেকে 21,000 এই রেঞ্জের মধ্যে মার্কেট মুভ করার সম্ভাবনা আছে ফিন নিফটি। আমরা একবার দেখে নিই এফআইআই ডিআইআই চার্ট এসেছে কিনা, আপডেট হয়েছে কিনা। না, হয়নি এখন পর্যন্ত আপডেট, শুধুমাত্র ক্যাশ মার্কেটটা এসেছে। ক্যাশ মার্কেট দেখতে পাচ্ছেন এফআইআই ক্যাশ মার্কেটে আজকে কিন্তু আবার সেলিং করেছে, 504.06 করোড় তারা আজ সেলিং করেছে। ডিআইআই ক্যাশ মার্কেটে একটা ভালো বাইং করেছে, 3,542.87 করোড়। ফলে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ সেন্টিমেন্টে আছে। ইন্ডিয়া ভিক্স মাইনাস হয়েছে 0.07, খুব বেশি মাইনাস হয়নি, 0.5% মাইনাস হয়েছে। ফলে মার্কেটে তেমন প্যানিক সেটা নাই বলতে পারেন। এবং ফিউচার ইন্ডেক্স বা অপশন ইন্ডেক্স এখনো পর্যন্ত ডাটা এখনো পর্যন্ত স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাবলিশ করা হয়নি। ফলে সেটা পেতে 7টা 7:30 হয়ে যায়। ফলে আপনাদের দেখাতে পাচ্ছি না সেই জায়গাটা, সেটা হয়তো আগামীতে যদি হয় তাহলে আমি আপনাদের বলে দেব। এই হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি আগামীকালকের মার্কেট ভিউ। প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।